আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিব। নতুন কিছু তথ্য আমরা পেয়েছি যেগুলো আপনাদের মাঝে না দিলেই নয়, কারণ আপনারা যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা দেখি আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চান, সর্বশেষ আপডেট পরিস্থিতি কী আছে। আসলে বাংলাদেশের কলিং ভিসা মূলত আসলে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে না কেন, কী ব্যাপার, কী সমস্যা, বিস্তারিত বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার অফিসিয়াল আপডেট বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে তিনি দেওয়ার পরেও কেন আসলে মালয়েশিয়ার বাজারটি আসলে খুললো না। দেখেন, তিনি যে আসলে তথ্যটা দিয়েছেন, যে ব্যাপারটা আপনারা হয়তো কম বেশি কয়েকদিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণটাই ফেক। কারণ মালয়েশিয়ার সাথে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অলরেডি তাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু তার মানে এটা না যে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা 100% স্বচ্ছভাবে মার্কেটটা খুলে গেছে। যদি মার্কেট খুলে দিত তাহলে কিন্তু মেডিকেলটা স্টার্ট হয়ে যেত। এখন পর্যন্ত মেডিকেল কিন্তু শুরু হয়নি। এখন কথা হচ্ছে, অনেক এজেন্সি আছে যারা কিন্তু মেডিকেল করিয়ে বসিয়ে রেখেছে কর্মীগুলা। দেখেন, এইগুলো ফেক মেডিকেল। এই মেডিকেল দিয়ে কখনোই কিন্তু একজন কর্মী মালয়েশিয়াতে যেতে পারবে না। আমার ভিডিও হয়তো অনেকেই এখন বর্তমানে দেখছেন যারা দেখাচ্ছে মেডিকেল করে বসে আছেন। আপনি লিখে রাখতে পারেন আপনার এজেন্সি ফেক, আপনার এজেন্সি ফ্রড, এজন্য আপনাকে আগে থেকে মেডিকেল করিয়ে বসিয়ে রেখেছে। এই মেডিকেল করে কোনো লাভ হবে না। মালয়েশিয়ার কলিং ভিসা সঠিকভাবে ওপেন হয়ে গেলে আপনাকে, যদি তারা সঠিকভাবে পাঠাতে চায়, এই ক্ষেত্রে আবারও মেডিকেল করতে হবে এবং সঠিক মেডিকেল রিপোর্ট নিয়ে তারপরেই কিন্তু আপনার ভিসার কার্যক্রমটা স্টার্ট হবে। মালয়েশিয়ার যে বর্তমান আপডেট, নতুন আপডেট, বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে সিন্ডিকেট মুক্ত বাজারটা যেন হয়ে থাকে, বিগত দিনগুলোর মতো যেন না হয়। আগের মতন যদি পুনরায় কর্মীগুলো পাঠাতে চেত তাহলে কিন্তু অলরেডি তারা বাজারটা খুলে দিত, অলরেডি কর্মী যাওয়া শুরু হয়ে যেত। এবার কিন্তু সিন্ডিকেট মুক্ত একটা বাজার তারা চাচ্ছে। এর পাশাপাশি সিস্টেমের কিছু আপডেট তারা করতে চাচ্ছে। বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো কর্মী পাঠাবে সেই এজেন্সিগুলোর গ্রেডিংভুক্ত করা হবে, ঠিক আছে, গ্রেডিংয়ের আওতাভুক্ত করা হচ্ছে এবং এদের ধাপে ধাপে কী পরিমাণে কর্মী তারা পাঠাতে পারবে সে বিষয়টাও কিন্তু উল্লেখ থাকবে। বাংলাদেশ থেকে তারা সঠিক খরচে মূলত কর্মীগুলো পাঠাতে চাচ্ছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট 78,000 টাকা খরচ মূলত নির্ধারণ করে দেয় 2024-এর কলিংয়ে, কিন্তু দেখা যায় যে কর্মীরা প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে তারা কিন্তু একটা এজেন্সির মাধ্যম দিয়ে গেছে বা যাচ্ছে বা গেছিল এবং অনেকেই প্রতারিত হয়েছে না যেতে পেরে, কিন্তু টাকা পয়সাগুলো খোয়া গেছে। তো এই যে সমস্যাগুলো, এগুলোর জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই এজেন্সির হাতে পড়েই কিন্তু বিপদে পড়ে থাকি, ঠিক আছে, এবং এজেন্সিরাই কিন্তু দায়ী। হ্যাঁ, এবং বাংলাদেশ গভর্নমেন্ট নতুন একটা সিস্টেম করতে আছে, প্রবাসী কার্ড। এই প্রবাসী কার্ড দিয়ে তাদের বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে, সেগুলো তারা সম্পাদন করতে চাচ্ছে। প্রবাসী কার্ড দিয়ে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, এগুলোও কিন্তু আসলে বলা হচ্ছে। তো আসলে ভাই দেখেন, আসলে যারা প্রবাসী কার্ড পাবে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে, যারা প্রবাসী কার্ড পাবে না তারা সুযোগ সুবিধা পাবে না। এটা কিন্তু আসলে সিস্টেম হলো না, ঠিক আছে। আর বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে দেখেন, শুধুমাত্র প্রবাসী কার্ড দিয়েই যে একটা প্রবাসীকে আপনারা কি বলবো, তাদের সুযোগ সুবিধা আলাদা বা ভিন্ন সিস্টেমের করে দিবেন, ব্যাপারটা এমন করলে কিন্তু আসলেও ঠিক হবে না। কারণ প্রবাসীদের সকলকে সমান চোখে দেখতে হবে। যে বেশি ইনকাম করে তাকেও যে চোখে দেখবেন, যে কম ইনকাম করে তাকেও কিন্তু একই রকম দেখতে হবে। অন্যথায় আসলে আমাদের ভিতরে আবারও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হবে, সরকারের উপরে বিরূপ প্রভাব কিন্তু আবারও পড়তে পারে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য নেক্সট টাইমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি প্রতিনিয়ত মালয়েশিয়া সম্পর্কিত তথ্য পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।